হাই বন্ধুরা, তো বলে না ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে। তো দেখো আমি পাস্তা করেছি। তো পাস্তাটা হলো আমার ছেলের জন্যই করেছি। তো ছেলে বলছিল যে মা শরীরটা ভালো নেই, তো ভাতও নেই, তাহলে এক কাজ করো পাস্তাই বুক করে নাও। তো বললাম ঠিক আছে চলো। তখন প্রায় বাজে হলো 9:30। তা আমি ভেবেছিলাম ভাত বসাবো, আলু সিদ্ধ ভাত, তো হলো না। তো হে গাইস, কেমন আছো? সবাই ভালো আছো? অবশ্যই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো দেখো আমি পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কা আমি ভেজে নিচ্ছি। তো আমার ছেলে পেঁয়াজটা ভাজাটা খায় না, কিন্তু পেস্ট করে যদি আমি মাংসতে দিই তো সেটা আবার খায়। তো যেহেতু আজকে আমি ওকে বলেছি যে বাবা আলু নেই, তো লঙ্কা আর একটু পেঁয়াজ আছে, তো সেটা দিয়ে কিন্তু আমি পাস্তাটা করব। তো ওটা করলাম। তো আমরা তিনজনেই খেয়ে নিয়েছি রাত্রে। ওটা খেয়ে আমরা কালকে শুয়েছিলাম। এটা শুক্রবারের ভিডিও, ঠিক আছে, আগের দিন রাতের ভিডিও। তো করেছিলাম, ক্লিপ নিয়েছিলাম কিছু কিছু, ভেবেছি যে চলো তোমাদেরকে শেয়ার করি একটু। তো সয়াবিনের তরকারি ছিল সকালে, তো ভাবলাম যে একটু ভাত করি। তো ছেলে বলছিল যে না মা, ছেলের যেহেতু প্রচণ্ড জ্বর এসেছে আর গলা ব্যথা, তাই আমার ছেলে বললো যে না মা খাবো না, তুমি আমাকে একটু পাস্তা করে দাও। মানে সত্যি আমার ছেলেটা না, মানে সত্যি খুব ভালো, বলতে হয় না, ভালো তো বলতে হয় না। তো তো আমি বলবো ভগবান আমাকে সত্যি এরকম একটা ছেলে দিয়েছে যে না, আমাদের কষ্টটা ও বোঝে। আর এইভাবেই যেন ও আমার পাশে থেকে যেন আমার কষ্টটা বোঝে। আর যখন যেটা চায়, আগে যেমন কী হতো, যখন যেটা চেত আমি বলতাম বাবা দিব, তো আগে না খুব জেদ করতো, কিন্তু এখন না সেই জিনিসটা বুঝে গেছে যে না আমার জেদ করলে তো হবে না, বাবা কোথা থেকে আনবে। অনেকবার আমি ওকে বুঝিয়েছি যে দেখ বাবা আমরা ভাড়া আছি, তো অনেক কষ্টে সংসার চলছে। তো ও না বুঝে গেছে যে না সত্যিই তো বাবা অনেক কষ্ট করে, সারাদিন বাড়িতে থাকে না, মা অনেক কষ্ট করে। তো বন্ধুরা, তোমরা যদি পাশে থেকো অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো। তো সবাই সবার পাশে থেকো আর এগিয়ে যাও, এটাই আমি চাই। আর দেখো এই কথা বলতে বলতে আমাদের আজকে পাস্তাটা হয়ে গেল। তো আমি লবণ টবণ দিয়ে দিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। একটু পাস্তা দেখবে ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর যে লঙ্কাটা দিয়েছি না ওটা একটুকু ঝাল নেই, একটু যেমন, আর দেখবে একটু চটপটা জিনিস ঝাল না হলে ভালো লাগবে না। তো ওর জন্য আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো আমার পাস্তাটা রেডি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর খেতে কালকে খুব ভালোই হয়েছিল। আজকে শনিবার, তো আজকে আমি কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি শনিবারে একটা ভিডিও আপলোড করতে পারিনি ফেসবুক পেজে, কারণ একটু খুব বিজি ছিলাম, ব্যস্তই ছিলাম খুব। আমার একটা বান্ধবী এসেছিলো, তো ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে কাজকর্ম ছিল আর প্রচণ্ড মাত্রায় গরম ছিল। তো চলো, শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কারণ যেহেতু এটা পরের দিনের ভিডিও। তো দেখো আমি ডাল হয়ে গেছে, মুগ ডাল। তো এবার আমি পনিরের তরকারিটা করে নিব। তার জন্য দেখো পনিরের প্যাকেট আছে। তো পনিরটা না অনেক দিন, প্রায় বলতে গেলে 1 মাস 2 মাসের মতন হবে আমরা পনির আনি না। তো অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না। তো এবার ছেলের যেহেতু শরীর খারাপ, তো ওর জন্যই বলেছি, আমি ওর জন্য উদ্দেশ্য করে আরও বলেছি যে একটু পনির নিয়ে এসো। তার মধ্যে আমার বান্ধবীটাও এসেছিলো, তো নিরামিষের দিনই, যেহেতু শনিবারে আমরা নিরামিষই খাই, তো ওর জন্য ও এসেছিলো। ভেবেছিলাম আসবে না, আসলে এসেছিলো কেন, কারণ ওর বাড়িতে আম গাছ আছে। তো আম গাছে অনেক আম হয়েছে, অনেক আম পড়ে যাচ্ছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো আম খাওয়া দিয়েও গেল, প্রচুর আম হয়েছিল। তো এসেছিলো, তো আলাম একটু ঘুরেও যাও, অনেক দিন ধরে দেখাও হয় না। তো এই দেখো পনিরটা আলুটা ভেজে নিয়েছি। এবার আমি একদম গুঁড়ো মশলা দিয়ে করব। একদম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ঘি দিয়ে একদম গুঁড়ো মশলা দিয়ে আমি আজকে করেছি। কারণ বাটা মশলা ছিল না আর লঙ্কা ছিল না, কারণ কাঁচা লঙ্কা একটুকু ছিল না ঘরে। একটু আলু খালি এনে দিয়েছিলো, আর পনিরটা দিয়ে আমি তরকারিটা করে নিয়েছি। আসলে ঘরে যদি সবজি না থাকে না, অনেক কিছু রান্না করতে খুব অসুবিধাই হয়। আসলে তো আমরা ডাল ভাত খেয়ে আমাদের দিন চলে যায়। তো একটা লোক আসলে তো তাকে আমরা ডাল ভাত দিতে পারি না, তাই না?
তাকে তো একটু তো তরকারি হোক করে দিতে হয়। তো দেখো বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেল। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, টাটা, ফলো করে নিও।